আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো, তাদের হয় ডিউটি করতে হবে, না চাকরি ছাড়তে হবে। রকম আমাদেরকে ভয় দেখানোর মতো চেষ্টা করার জন্য আমরা ডিএম সাহেবের কাছে একটা ডেপুটেশন। তিনি ব্যর্থহীন ভাষায় বলেছেন যে ভরতপুরের বিধায়ক যে মন্তব্য করেছেন সেটা ভীষণভাবে নিন্দনীয় এবং গর্হিত অপরাধ, এবং আমরা তখন তার কাছে তার বিরুদ্ধে, ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাই। ডাক্তাররা আক্রান্ত হলে দায় নিতে হবে হুমায়ুন কবিরকে। ডিএম এসপিকে স্মারকলিপি আইএমএর। চিকিৎসকরা যদি কোনোভাবে আক্রান্ত হন তার দায় হুমায়ুন কবিরকে নিতে হবে, একথা জানিয়ে বৃহস্পতিবার আইএমএর বহরমপুর শাখা চিঠি দিল মুর্শিদাবাদের জেলাশাসক, পুলিশ সুপার ও সিএমওএইচকে। উল্লেখ্য, হুমায়ুন কবির বলেন, ডাক্তাররা সরকারি ভাতা বেতন নিচ্ছেন, মানুষকে পরিষেবা দেওয়ার তাদের দায়িত্ব। সেই জায়গায় আমরা হাত দিলে তখন কি হবে? দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে। পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে। ভরতপুর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে আইএমএর জেলা সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে মিছিল করে আসেন আইএমএর বহরমপুর শাখার সংগঠনের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। এর আগে আমরা তার কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম অন্য কারণে, তখন তিনি ছিলেন না। তা আজকে তিনি গ্রহণ করেছেন এবং তিনি ব্যর্থহীন ভাষায় বলেছেন যে ভরতপুরের বিধায়ক যে মন্তব্য করেছেন সেটা ভীষণভাবে নিন্দনীয় এবং গর্হিত অপরাধ, এবং আমরা তখন তার কাছে তার বিরুদ্ধে, ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি। এবং তিনি বলেছেন যে এটাকে তিনি গ্রহণ করলেন এবং আমরা তাকে জানিয়েছি এটাকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর হিসেবে গণ্য করা হোক এবং প্রয়োজনীয় যে আইনানুগ ব্যবস্থা তা নেওয়া হোক। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন অতি সত্বর এর ব্যবস্থা এবং নেবেন, এবং স্ট্রিনজেন্ট অ্যাকশন অ্যাজ পার দ্য ল এগেনস্ট the honorable member of legislative assembly of the Bharatpur constituency of Murshidabad district, তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এরপর এসপি অফিসে এটা ডেপুটেশন দেব এবং কপি দেব জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুর্শিদাবাদ এবং তার সাথে অধ্যক্ষ প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি এবং নিরাপত্তা আমাদের প্রতিটি ক্ষেত্রে দরকার, এবং সুপ্রিম কোর্টের যে হিয়ারিং সেই অবজারভেশন অনুযায়ী তারা বলেছেন যে 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মঅবস্থায় ফিরিয়ে আনার জন্য। কিন্তু এই যদি হুমকির পরিবেশ হয় তো থ্রেট কালচার এখন দেখছি রাজনীতির দলের লোকজনদের মধ্যেও চলে আসছে, কিন্তু আমরা এতে দমে যাব না। তবে মাননীয় বিধায়ককে এটা বলি, যদি একটা ঘটনা কোথাও ঘটে তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় যে কোনো স্বাস্থ্যকর্মীর উপর যদি কোনো দলের লোকজন এই বিভ্রান্তিমূলক, প্ররোচনামূলক, উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আক্রমণ করেন, তার সম্পূর্ণরূপে তার জন্য দোষী হবেন হচ্ছেন আর কেউ নয়, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। নিরাপত্তার অভাব তো একটা ছিল, যার জন্য আন্দোলন করছে সকলে চিকিৎসকরা। তারপরে এই যে বক্তব্য, তারপরে কি এই অভাবটা আরও বেড়ে গেল? দেখুন, নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবারই এরকম ঘটনা ঘটে। 2019 সালে পরিবাহ মুখার্জির ঘটনার সময় আমাদের আশ্বাস দান করা হয়েছিল যে নিরাপত্তা প্রদান করা হবে, এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আলোর পথে অ্যাপে একটা প্যানিক বটম চালু করেছিল, সেগুলো সবই নিষ্ক্রিয় হয়ে গেছে। কিছু আইওয়াশের মতো কয়েকদিনের জন্য পুলিশকর্মী আমাদের দেওয়া হয়, এবং তার সাথে আমাদের যে জেলা সৈনিক বোর্ড থেকে যারা সিকিউরিটির লোকজন আছে তারা সবাই বয়সের ভারে নুব্জ হয়ে গেছে, তাদের সেই কর্মক্ষমতাও হ্রাস পেয়েছে, শুধু বাঁশি বাজানো ছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে আর তারা কোনো কাজ করেন না। তাই আমরা মনে করি নিরাপত্তার এই ব্যাপকভাবে যেটা আরজিকর মেডিকেল কলেজে হয়েছে, সেরকম যদি আমার কোনো বোন বা আমার কোনো দিদি বা আমার কোনো সহকর্মীর সাথে এখানে হয়, শুধু আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নয়, এই গণ আন্দোলন প্রত্যেকটা কর্মরত মহিলা যারা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে কাজ করছেন, তাদের পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তারা নিরন্তরভাবে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এবং আমাদের যারা কাজ করে রাত্রিবেলা বাড়ি ফিরছেন রাত 8টা, 9টা, 10টার সময়, তারা কতটা সুরক্ষিত মুর্শিদাবাদ জেলার রাজপথে সেটাও বিবেচনার ব্যাপার। রকম আমাদেরকে ভয় দেখানোর মতো চেষ্টা করার জন্য আমরা ডিএম সাহেবের কাছে একটা ডেপুটেশন দিতে এসেছিলাম, এবং উনি আমাদের এই ডেপুটেশন গ্রহণ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে, এবং এটা ভীষণ একটি নিন্দনীয় কাজ বলে বলেছেন, এবং তার পরিপ্রেক্ষিতে যা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সেটা উনি আমাদেরকে অ্যাসিওর করেছেন। আমরা ওনার এই ব্যবহারে আপাতত আমরা নিজেদের দিক থেকে স্যাটিসফাইড হয়েছি, এবং ওনার কাছে আশা রাখছি উনি ওনার পক্ষে যেটা সম্ভব তার এই এগেনস্টে একটা ব্যবস্থা নেবেন। ডক্টর সুস্মিতা ঘোষ। হয়েছি আমাদের ভরতপুরের যে বিধায়ক যে একটা জঘন্য উস্কানিমূলক স্টেটমেন্ট দিয়েছেন তার এগেনস্টে
আমরা আমাদের জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তার সঙ্গে সহমত এবং আমরা অবশ্যই তার পাশে আছি এবং এটা বলার বিষয় যে যেটা একটা অপপ্রচার করা হচ্ছে ডাক্তারদের নামে যে চিকিৎসকদের জুনিয়র ডাক্তারদের এই ধর্মঘটের জন্য কর্মবিরতির জন্য যে বিভিন্ন জায়গায় চিকিৎসার গাফিলতিতে পেশেন্ট মারা যাচ্ছে, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। গোটা পশ্চিমবঙ্গে 93,000 জন রেজিস্টার্ড ডাক্তার আছে এবং তার মধ্যে জুনিয়র ডাক্তার শুধুমাত্র মেডিকেল কলেজগুলিতে আছে এবং তাদের সংখ্যা 7,500 এবং যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছে সেখানে সিনিয়র আমরা সবাই এক্সট্রা টাইম কাজ করছি এবং সমস্ত পেশেন্টের যথাসম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা জুনিয়র ডাক্তারদের যে মানসিক সাপোর্ট দেওয়ার পরিবর্তে এই রকম যে উস্কানিমূলক কথা বলা হচ্ছে সেটা আমরা জঘন্যভাবে সেটা প্রতিবাদ করছি এবং সেই জন্য আমরা ডেপুটেশন দিতে এসেছি। আপনারা কি আনসিকিউরড কোনো রকম করছেন? হ্যাঁ, এইরকম উস্কানিমূলক কথা হলে তো হসপিটালে আমরা আনসিকিউর ফিল করতেই পারি। হসপিটাল আমাদের সময় যেখানে নিরাপত্তার দাবিতেই হয়েছে, আজ এত একটা জঘন্য ঘটনা ঘটে গেছে, তো সেখানে যে কোনো মুহূর্তে এই উস্কানি যিনি দিয়ে থাকেন উনি একজন বিধায়ক, তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে আমাদের সিকিউরিটির অভাব হতেই পারে, যে কোনো সময়ে কোনো মব অ্যাটাক বা কিছু হতেই পারে, সেটা আমরা অবশ্যই আনসিকিউর ফিল করছি।